আল্লাহু আকবার। একটা শিশু সন্তানকে হার দিয়ে মারার জন্য চেষ্টা করেছে। মারে আল্লাহ, রাহে কে? রাহে আল্লাহ, মারে কে? কথা ঠিক কি বলেন? আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে ঘটনা আছে, সংক্ষিপ্ত ঘটনা। একজন মহিলার মনিব, একজন যুবকের, তার মনিব ছিল একজন নারী। এই নারীর সন্তান হয়েছে, বাচ্চা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। তো মনিব ডাক দিয়ে বলে, আমার বাগান যাও, একটু আগুন নিয়ে আসো, আমার প্রসব ব্যথা শুরু হয়েছে, সন্তান হয়েছে অথবা হয়ে গেছে, সন্তান হয়েছে, যাও যাও আগুন নিয়ে আসো। যুবক দৌড়িয়া যায় আগুন আনার জন্য। বাগান তাফসীরের ঘটনা, ফালতু কোনো ঘটনা বলতেছি না বাগান, তাফসীরের মধ্যে আছে। যুবক গেছে আগুন আনার জন্য, রাস্তায় গিয়ে দেখে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, যুবক কোথায় আছে? এদিকে আল্লাহু আকবার। যুবককে দেখে বলতেছে, যুবক এদিকে আসো। কোথায় যাও? তো আমার মনিবের বাচ্চা প্রবেশ করছে, আমারে বলছে আগুন আনার জন্য। যে সন্তান হয়েছে সন্তান সম্পর্কে তুই জানোস কি না? যে সন্তান আসছে দুনিয়াতে মধ্যে ছেলে না মেয়ে? কমে এই মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করবে। জোরে কন্যা মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ফিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগাইছি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগাইছি। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। বেলা ডুবে গেলে ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা আর বনে না। কাছে করলো নাসিম সাড়ে হো, অগর বাইতিন করলো নাসিম দাখিলো। যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক জানো এই যে মেয়ে সন্তান হয়েছে, এই সন্তানটার সম্পর্কে? না না জানি না। এই সন্তানটা, এই মেয়েটা বড় হইয়া 100 পুরুষের সাথে জিনা করবে। নাউজুবিল্লাহ কর। কোথারে তো আমি জানি না, কোন জানে আমি দেখো এখনই শুনতে পারাইছি 100 পুরুষের সাথে জিনা করবে। জিনার কাজ করা কি বালা? হ্যাঁ, জিনার কাজ করা বালা না। যুবকের মেজাজ গরম হয়ে গেছে, কই ঠান্ডা হো, কই এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। মৃত্যু হবে কে? মরণ হবে কিসের কারণে? একটা মাকড়সার কারণে মরণ হইবা যাবে। আল্লাহু আকবার। যুবকটা ধর দিয়ে আইসা, হাতের মধ্যে একটা চাকু ছিল, গিয়া দেখে বাচ্চাটা মা প্রসব করার পরে শুয়ে আছে। একটা ফ্লেটের মধ্যে ঘা দিছি, একটা আঘাত করছে, নারী বুড়ি বাইর হয়ে গেছে, মনিব বেহুশ হয়ে আছে। খেয়াল নাই বাচ্চা প্রসবের পর মহিলাদের হুঁশ রাখে না বাজান। আল্লাহু আকবার। এইদিকে বলার সময় নাই। যেই মাত্র নাকি মা সন্তানকে দেখছে, যে সন্তানের নারী বুড়ি বাইর হয়ে গেছে, বাবা মাথার মধ্যে হুঁশ নাই, কি করবে কি করবে। তাড়াতাড়ি রক্ত মাখা লইয়া সন্তানকে ধরা দিচ্ছে। গ্রামে কি করলি কি করলে? সন্তানের মায়া করিয়া তোরে লালন পালন করছে, আজকে আমার সন্তানকে তুই ধ্বংস করে ফেলাইছস। এটা তো আমি চাইছিলাম না। কি করলে কি করলে? তাড়াতাড়ি ডাক্তার নাই, কি করবে? হার হচ্ছে, নারী বুড়ি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে হাত দিয়া নারী বুড়ি পেটের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে কোন রকম বেন্টিস করেছে, কোন রকম সিলাইছে অথবা ভান্টিস করে দিছে, কাপড় দিয়ে বেঁধে দিছে। বান্দার পরে কিছুদিন পরে আস্তে 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 বাড়া হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যুবক চাইছিল মারতো, রাখছে গিয়ে জোরে কম। মরণ কার কাছে? জোরে কম। মরণ দিছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ঘটনা, যেই মাত্র হার মাসে মাথা এত নষ্ট হয়ে গেছে, মনিব তো আমাকে ছাড়বে না। কি কোন মনিব তো আমাকে ছাড়বে না। তাড়াতাড়ি যাই, গিয়া দেখি যেই বুজুর্গ কথা বলছিল, যেই বুজুর্গ বলছিল 100 না, এই নারীটা 100 পুরুষের সাথে জিনা করবে, তার কাছ থেকে পরামর্শ নেই। আল্লাহু আকবার। গিয়া দেখে নাই নাই, আর এই আল্লাহর ওলি নাই, উদ্দেশ্য হয়ে গেছে। যুবক ভাই 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 ভিতরে ভাই, কি করবে কি করবে? এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, গ্রাম থেকে আরেক গ্রাম, শহরে যাইতে যাইতে বিদেশে চলে গেছে। সুবহানাল্লাহ। এর বয়ে বিদেশে চলে গেছে। বিদেশে গিয়ে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। বাবা
সম্পদের মালিককে যেরকম ইয়ে আমানত চান্দে রোজে নজবে মন দর হাকিকত মালিকে হার শাই খুদা নকশে দাড়ি সরফ কন্দার রাহে ও লন্তা নালো বিরাহাতা তুমবিকুন। সম্পদের বিশাল সম্পদের মালিক হয়ে গেছে, স্বপ্ন এখন স্বপ্ন, সম্পদ হয়ে গেছে, বাড়ির দরকার, বাড়ির দরকার, ঘরের দরকার, কথা ঠিক কিনা বলেন? সম্পদ হয়ে যাওয়ার পরে বিল্ডিং এর দরকার। তখন সিটি লেখছে, বাবারে অনেকদিন ধরে তোমাদের সাথে সাক্ষাৎ নাই, মার সাথে সাক্ষাৎ নাই, বোনের সাথে সাক্ষাৎ নাই, আমি তো অনেক বড় হয়েছি, ছোট থেকে অনেক বড় হয়েছি, 20-25 বছর বয়স হয়ে গেছে, তবে আমার একটা ঘরের দরকার, আমার টাকার কোনো অভাব নাই। ম্যাচ করে দিছে, ওইভাবে ঘর করো, ঘরের মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, টাকার অভাব নাই, এত টাকার মালিক হয়েছে বাবা। আল্লাহ আকবার চিঠি লিখছে, চিঠি বাজারে বাড়িতে বেঁচে গেছে, সালাম দেওয়ার পরে বলতেছে ওইভাবে আমার জন্য একটা ঘর বান্ধব, 10 তলা অথবা 5 তলা বিল্ডিং খারাপ, আমার বিয়ে করতে হবে, আর একটা পাত্রী দেখো। কি দেখো? পাত্রী দেখো, বিয়া করতে হবে, সম্পদের মালিক হয়েছে, আবার বিল্ডিং হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন তার বাড়ি হয়ে গেছে, এখন কি দরকার? সেরকম বাড়ি হয়ে গেছে, বাড়ি হওয়ার পর এখন স্ত্রী দরকার, কে দরকার? জোরে বলেন। স্ত্রী দরকার, স্ত্রী দেখে বেড়াইতে সব কম বলেছে, বিদেশ থেকে আসবে আর বিয়া শাদী করবে। সংক্ষিপ্ত ঘটনা, অনেক লম্বা ঘটনা। যেই ঘটনাটা আছে তাফসীরের মধ্যে, আইয়ুবের কিতাবের মধ্যে ঘটনাটা আছে বাবা। খালেদ সাইফুল আইয়ুবের কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনা বলছেন। আল্লাহু আকবার। বিদেশ থেকে আইসা বসে, আসার পরে বিয়া শাদীর কাজ শেষ হয়ে গেছে, বাড়ি দেখে আলহামদুলিল্লাহ বিবি পাইছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্ত্রী পাইছে। স্ত্রী পাইয়া খুশি, বাড়ি পাইয়া খুশি, টাকা পয়সা পাইয়া খুশি। বাসর রাত্রে যখন প্রথম রাত্রের মধ্যে দিয়েছে, হঠাৎ করে স্ত্রীর দিকে তাকাইছে, তাকাইয়া দেখে তার শরীরের মধ্যে একটা আঘাত। বুঝলেন ভালো মতন বুঝলেন, ঠান্ডা মাথায় বুঝলেন, আল্লাহ কি না করতে পারে। বাজান হঠাৎ করে তার বুকের দিকে এরকম পেটের মধ্যে দেখে একটা আঘাত। স্ত্রীকে ডাক দিয়ে বলতে, স্ত্রী রে, এমন কি দুর্ঘটনা তোমার হয়ে গেছে, যা তোমার পেটের মধ্যে শত বড় একটা আঘাত? তুমি তো বড় বাঁচতে ছিলে না, মনে হয় মেরে দেখতে চাইছিল, এত সুন্দর এত বড় আঘাতে কেউ আছে না। তখন যুবকের এই কথা শুনিয়া ওই নারী ডাক দিয়ে বলে, জানেন না ইতিহাস, আমার বাড়িতে আমার মার কাছে একজন যুবক থাকতো। ওই যে যুবক, শুনছেন কথা, বুঝতেছেন? ওই যে যুবক যে হার মারছিল, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, কয়েকটা যুবক ছিল, ওই যুবকটা কি বলছে, কিসের জন্য জানি আমার মাও জানে না, আমিও জানি না কিসের জন্য হার মারছে। আমার মা তারে সন্তানের মতন লালন পালন করতো বাবা, কিন্তু সে আমাদের সাথে বেঈমানি করছে, কিন্তু কিসের জন্য জানি না। হঠাৎ করে যুবকের কান কাটে গেছে, কি করবে রে মহিলা, হার মারছে ছুরি দিয়া, এটা তো আমি ছাড়া কেউ নাই। তাহলে গোপন তত্ত্ব প্রকাশ করিয়া দেয়, মাহফুজ পতাকা প্রকাশ করিয়া দেয়। তাহলে আমি আরেকটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, তোমার বয়স কত হয়েছে? 20-22 বছর। এই 20-22 বছরের পক্ষে 20-22 বছরের ভিতরে কয়বার কয় পুরুষের সাথে জিনা করছেন? হাতটা দিয়ে রয়েছে। এ স্বামী, আপনি কেমনে বলেন? ও স্বামী, প্রাণের স্বামী, বুকের সাথে জড়ায় গেছে, সাথে সাথে পায়ের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, এই গোপন তত্ত্ব আপনি জানেন কিভাবে? জানি কিভাবে, আমার আল্লাহ তাআলা জানাইছে। জানি কেমনে? আল্লাহু আকবার। তাহলে আরেকটা ঘটনা আছে, ওই ঘটনাটাও তুমি বলতে হবে, তোমার বলতে হবে। 100 পুরুষের সাথে জিনা করছো নি? 100 পুরুষের সাথে জিনা করছি। স্বামী গো, আমাকে মাফ করে ক্ষমা করিয়া দেন। সুন্দর স্ত্রী পাইয়া সব ভুলে গেছে, আল্লাহু আকবার, ক্ষমা করে দিছে। ক্ষমা করা মুহূর্তের লক্ষণ, যেরকম কি লক্ষণ? ক্ষমা করা ভালো মানুষের লক্ষণ। ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া, আল্লাহু আকবার, ক্ষমা করে দিছে। আমার তো আরো ইতিহাস আছে জানার, কি কম, ক্ষমা তো করলাম, কিন্তু ওই ইতিহাস জানার দরকার আছে। আমি জানি বুজুর্গের কথা সত্য হয়ে গেছে একটা, আরেকটা হইল তোমার মরণ হবে একটা মাকড়সার কামড়ে। কিসের কারণে?
মাকড়সার কারণে মরণ হবে। আর ওই যুবকটা আমি ছিলাম, সুবহানাল্লাহ, ওই যুবক আমি ছিলাম, আমি পার দিয়েছিলাম তোমার পেটে মারার জন্য। এই কথা শোনার পরে 100 পুরুষের সাথে জিনা করবা, যে কথা এই কাজেই তো বুজুর্গ তো সত্যই কথা হয়েছে। চেহারা কত সুন্দর, বুজুর্গ মিথ্যা কথা বলতে পারে না। আরেকটা জিনিস আছে, এটা আমার দেখতে হবে, তোমার মরণটা হবে ওই বুজুর্গ বলছেন একটা মাকড়সার কামড়ে। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে মহিলা বলতেছে, ও স্বামী, আমার প্রাণের স্বামী, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি এক কাজ করেন, আপনার বুদ্ধি দেই, 2 তলা বা 3 তলায় আপনি গ্লাসের একটা ঘর করেন, যেই ঘরের মধ্যে মাকড় সাজাইতে পারবে না। আপনি বলেন, মরণ যদি আসে মাকড়সা যাবে না? এরকম মরণ হতে গেলে মাকড়সা যাবে নি, যাবে। আল্লাহু আকবার। ঘর বানাইছে, গ্লাসের ঘর, এই ঘরের মধ্যে থাকে। চলতেছে দিন, চলতেছে, হঠাৎ করে একটা মাকড়সার জাল দেখা যায়, মাকড়সার জাল দেখা যায়। স্বামী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, ওই যে দেখো, যেই মাকড়সা তোমার কামড় দিয়া মৃত্যুবরণ করাইবে, ওই মাকড়সার মতন এই মাকড়সা দেখা যায়। দেখো 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 দেখো। স্ত্রী বলতেছে, আপনি কি যে বলতেছেন, এটা মাকড়সা কত নামায় মারছি, কি গো, এটা মাকড়সা কত লাঠি দিয়ে নামায় পাড়াইয়া চেটকায় মারছি। আল্লাহু আকবার। পায়ের জুতাগুলা খুইলা মাকড়সারে ফালাইয়া পারে এরকম করে গসায়া গসায় মারতেছি। হঠাৎ করে মাকড়সার একটা বিষ দাগ তার পায়ের ভিতরে কি করছে, ঢাইবে গেছে। বাবা ডাইবে যাইতে ব্যথা আরম্ভ হয়েছে, লম্বা ঘটনা। ব্যথা যখন আরম্ভ হয়ে গেছে, এই ব্যথায় তার সারা শরীরের মধ্যে প্রবেশ করেছে। এক প্রকার বুজুর্গের কথাই ওই মাকড়সার কামড়ে সে মারা গিয়েছে। মরণ যেখানে হবে এখানে পেয়ে যাবে কি কম। এই জন্য মরণ থেকে যতই পালাম, মরণ তোমার দেখিরি, যদিও সেগুলো আকাশে পাবে, লোকাও সাতাই লাগাইছি।